আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, যারা আমাকে ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং সম্মান শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এবং যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে। তো আমি সবসময় চেষ্টা করি যে আসলে আহ, সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে একটা ভিডিও উপস্থাপনা করার। তো আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যদি আপনাদের চাকরির বিষয়ে কোনো ধরনের কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন, তার মধ্যে থেকে আমি কিছু কমেন্টের আসলে আজকে বেছে নিয়েছি। তো সেই কমেন্টগুলোর আজকে আমি উত্তর দেবো, এবং অবশ্যই এই কমেন্টগুলো কিন্তু আপনার চাকরির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন। তো প্রথমেই আমি যার কমেন্টের আজকে রিপ্লাই দিতে চলেছি তিনি হচ্ছেন মিনহাজুল ভাই। তিনি লিখেছেন সেনাবাহিনীর অসামরিক পদের পোস্টিং এর বিষয় নিয়ে কিছু বলতে। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের যে সার্কুলারটা হয়, বা যারা অসামরিকে যারা চাকরি করে তাদের কিন্তু বেসিকলি কোনো পোস্টিং সাধারণ সৈনিকের যেরকম 2 বছর বা 3 বছর পর পর পোস্টিং এর ব্যবস্থা আছে, অসামরিকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পোস্টিং এর ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, এখানে আরেকটা পদ্ধতি আছে, যদি ক্রস পোস্টিং, মানে আপনি তার জায়গায়, আপনার জায়গায় একজন আসবে এবং আপনি তার জায়গায় যাবেন, এটা এই পোস্টিং করাতে গেলেও আপনার নির্ধারিত যিনি কর্মকর্তা আছেন, আপনার ইউনিটের সিইও অথবা কমান্ডেন্ট, তাকে বা সেই বরাবর একটা দরখাস্ত দিতে হবে, এবং তার সাথে সাথে আপনার কোরের যে রেকর্ড, সেই রেকর্ডেও কিন্তু একটা দরখাস্ত দেওয়া লাগবে। সেই দরখাস্ত যদি অ্যাপ্রুভ হয় তাহলেই আপনি পোস্টিং যেতে পারবেন। তো অসামরিক চাকরির ক্ষেত্রে কিন্তু পোস্টিং যাওয়াটা খুব ডিফিকাল্ট, তবে যাওয়া যায় না এটা একেবারেই অসম্ভব, বিষয়টা এমন না, যাওয়া যায়, তবে একটু আহ ধৈর্যের ব্যাপার স্যাপার আছে আর কি। তো তারপরে মনোজ মার্মা কমেন্ট করেছেন যে আমার শরীরে কাটা দাগ আছে, আমি কি সেনাবাহিনীতে ভর্তি হতে পারবো কিনা। তো মনোজ মার্মাকে আমি ছোট্ট করে একটা বলতে, কারণ সবার কমেন্টের ব্যাখ্যা দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, যদি আপনার শরীরে কাটা দাগ থাকে, ইটস ডাজেন্ট ম্যাটার, তবে শরীরের যদি কোথাও বিশেষ বিশেষ কিছু কিছু জায়গায় যদি সেলাইয়ের দাগ থাকে, অথবা এই যে হাতের এই যে এইখানে, এখনকার পোলাপান আসলে রিলেশন করার পরে ছেঁকা খেয়ে অনেকেই ব্লেড দিয়ে হাত কাটেন, যদি এই ধরনের দাগ থাকে, তাহলে ভাই আপনার কষ্ট করে টাকা নষ্ট করে অ্যাপ্লিকেশন করে গাড়ি ভাড়া দিয়ে মাঠে যে আসলে ওই পরিশ্রম ছাড়া আর কোনো কিছুই হবে না, কারণ সেনাবাহিনীতে আপনার ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই আমার জানা মতে। তো আরেকজন কমেন্ট করেছে, ওনার কমেন্টের নাম উনি কমেন্ট করেছেন যে বিবাহিতরা আবেদন করতে পারবে কি। মুমিন তিনি কমেন্ট করেছেন যে বিবাহিতরা আবেদন করতে পারবে কি। বিবাহিতরা অবশ্যই আবেদন করতে পারবে, শুধুমাত্র অসামরিকের নিয়োগের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত, বিপত্নিক আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকে, অথবা আপনি যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকেন, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবেদন করার যোগ্যতা রাখেন না। তবে হ্যাঁ, আপনার যদি ইতিমধ্যে 4টা বউ থাকে, যদি আপনি সুখে সংসার করতে থাকেন, তাদের নিয়ে যদি কোনো ঝামেলা না হয়, পুলিশি কেস না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেনাবাহিনীর অসামরিক পদে আবেদন করার যোগ্যতা রাখেন, এটা 100% শিওর। আর তারপরে আশিক আশিক কমেন্ট করেছেন যে ম্যাচ অর্ডার পদের নিয়োগ কবে দেবে। এটা কিন্তু খুব একটা সেনসিটিভ একটা প্রশ্ন, খুব টেকনিক্যাল একটা প্রশ্ন ভাই করেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে যেদিন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে, অর্থাৎ আগামী আগস্ট মাসে, আর যে কোনো মুহূর্তেই 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু নিয়োগটা পাবলিশড হবে। তো ওই পাবলিশের মধ্যে ম্যাচ ওয়েটারের পদ থাকবে, এবং ম্যাচ ওয়েটারের চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু কন্ডিশন আছে যা অন্যান্য অসামরিক কর্মকর্তা অথবা কর্মচারীর ক্ষেত্রে থাকে না। আর যেমন আপনার উচ্চতা হতে হবে ম্যাচ ওয়েটারের চাকরি নিতে গেলে মিনিমাম পাসপোর্ট 4 ইঞ্চি, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি সমমান সর্বনিম্ন। এই 2টা কন্ডিশন যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে ম্যাচ ওঠার পদে ভর্তি করার বা ভর্তি হবার যোগ্যতা রাখেন বলে আমি মনে করি, এটা 100% শিওর। তারপরে তসলিমা কমেন্ট করেছেন যে বেসামরিক নিয়োগ কবে হবে। আমি এই মাত্রই বলে ফেলেছি। আশা করি তসলিমা যদি এই মুহূর্তে আমাকে দেখতে থাকেন বা দেখেন, তাহলে অবশ্যই আপনি আপনার উত্তর অলরেডি পেয়ে গেছেন। আগামী আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই নিয়োগটা আসতে চলেছে। তবে
আহ, এই ক্ষেত্রে বলে রাখি যে সেটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। আমার সূত্র মতে 1 থেকে 10 তারিখ ঊর্ধ্বে 15 তারিখের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগটা হবে। কারণ এটা প্রায় 2 বছর ধরে বন্ধ আছে, এটা নিয়ে মন্ত্রণালয়ে এবং উপর মহলে অনেক কথা হয়েছে। সো এবার নিয়োগ হওয়ার সম্ভাবনা 99%। যদি 1% না হয় তাহলে বুঝবেন যে বিভিন্ন রাজনৈতিক সমস্যা, দেশের যে পরিস্থিতি বর্তমান চলছে হয়তোবা তার জন্য 2-1 মাস পিছাতেও পারে। তবে 99% ধরে রাখেন যে আগামী আগস্ট মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা পাবলিশ করা হবে। সো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছেন ফারদিন। উনি কমেন্টে আমাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ আর্মিতে মেডিকেল করে ভর্তি হতে ইচ্ছুক। উনার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 46 কেজি এবং এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন। মাশাল্লাহ, তার যথেষ্ট যোগ্যতা আছে। এসএসসিতে জিপিএ 5 পাওয়া মানে বিশাল ব্যাপার। তার মেডিকেল, সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের কোড থাকে। যদি মেডিকেল কোডের কথা উনি বলেছেন, মেডিকেল কোডের পূর্ণরূপ হচ্ছে এএনসি, অর্থাৎ আর্মি মেডিকেল কোড। এই কোডে ভর্তি হওয়ার জন্য সাধারণত সায়েন্স নিয়ে পড়তে হয়। যদি আপনার রেজাল্ট সায়েন্স নিয়ে আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে চান্স পেতে পারেন। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর না। আপনি সাধারণত জিডিডিটি যে ট্রেড আছে সেটাতে আবেদন করবেন এবং আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনি যদি অবশ্যই সায়েন্স স্টুডেন্ট হন তখন আপনার যে নির্বাচক, মানে আপনাকে সেনাবাহিনীতে যখন আপনি মাঠে দাঁড়াবেন সোলজারের জন্য, যে অফিসার আপনাকে নিয়োগপত্রটা দেবে সে আপনার রেজাল্ট দেখে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে কিন্তু মেডিকেল করে আপনাকে ফেলবে, মেডিকেল কোরের আওতায় আপনাকে নিয়ে যাবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল করে যারা সাধারণত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা হয় তারা কিন্তু সবাই সায়েন্স স্টুডেন্ট হয় এবং তাদের কিন্তু অবশ্যই মেধাবী থাকতে হয়। কারণ সামরিক প্রশিক্ষণের পাশাপাশি কিন্তু সুস্থতারও, চিকিৎসারও একটা বিষয় আছে। সো চিকিৎসার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, বাংলাদেশ আর্মি এটা কখনোই কম্প্রোমাইজ করে না। সো আমি বলতে চাচ্ছি আপনার ওজন 46 কেজি, আপনি ওজন আরেকটু বাড়াইতে পারেন, 50-52 কেজি হইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, অবশ্যই মাসাল্লাহ অনেক ভালো, জিপিএ 5 পেয়েছেন। আপনার জন্য অবশ্যই শুভকামনা রইবে। চেষ্টা করে দেখতে পারেন, সামনে যেহেতু নিয়োগ আসছে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ইনশাল্লাহ আপনার, আমি আমি বিশ্বাস করি যে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনি সেনাবাহিনীর মেডিকেল করে চান্স পেলেও পেতে পারেন। সেটা বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আর কে প্রিন্স আমাকে একটা কমেন্ট করেছেন যে একই বিষয় নিয়ে ভিডিও কেন করি। আসলে এই টপিক নিয়ে যদি আসতে হয় তাহলে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে। শর্টকাটে যদি বলতে চাই যে একই বিষয় নিয়ে ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে আমি জানি যে আমার ভিডিও যারা দেখে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমার ভালোবাসার মানুষ যারা আছে, তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আসার জন্যই সব থেকে বেশি আগ্রহী। এবং আমি শুধুমাত্র চাকরির যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আর্মি ভিত্তিক। হ্যাঁ, সেটা সামরিক হতে পারে, অসামরিক হতে পারে এবং সামরিক এবং অসামরিক পদে আসার জন্য কিন্তু অনেক অনেক বেকার যুবক কিন্তু মুখিয়ে থাকে যে কখন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কখন সেইটাতে সে অ্যাপ্লিকেশন করে তার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবে এবং সেনাবাহিনীর মাঠে যেয়ে তার চাকরিটা হবে। তো এই বিষয় নিয়েই আমি বারবার ভিডিও তৈরি করার চেষ্টা করি, যাতে করে যারা আমার ভিউয়ার্স যারা আছে, আমার ভালোবাসার মানুষ যারা আছে, তারা হয়তো মুখিয়ে থাকে এই কথাগুলো শোনার জন্য। এবং এই ভিডিও ডিমান্ড আছে ভাই। আসল কথা, সত্য কথা বলতে গেলে যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি এই যে এতক্ষণ সময় এই যে কমেন্ট গুলো পড়লাম, আমি কিন্তু কমেন্ট ভিত্তিক এই এই বিষয়টার উপরে ফোকাস দিয়ে কিন্তু আমি আমার ভিডিও তৈরি করি। তো আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার যারা অডিয়েন্স যারা আছে তারা পছন্দ করে, তারা এই বিষয়ে প্রশ্ন করে যে এই বিষয়ের উপর ভিডিও বানান। তো সেজন্য বারবার আমি একই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি এবং আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তো ধন্যবাদ কমেন্ট করার জন্য, যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এতক্ষণ সময় আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। সেই সাথে আজকের ভিডিওতে অনেক বড় হয়ে গেল, কথা বলে ফেললাম অনেক বেশি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা জানেন যে আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই এবং একটা কথা সবসময় আমি বলি যে আপনাদের সফলতাই আমার সফলতা। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বিদায় নিচ্ছি। আমি রায়হান, এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।